বন্ধুরা, আর আশা করি আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে। মানে আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটু অন্য স্বাদের ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, বাঙালি মানেই কিন্তু দীপুদা, তার মানে দীঘা, পুরী অথবা দার্জিলিং। কিন্তু আমি সাজেস্ট করব প্রতিটা বাঙালির অন্তত একবার হলেও কিন্তু সিমলা ভ্রমণ করাটা উচিত। শুধু সিমলা নয়, সিমলা, কুল্লু, মানালি এই ট্রিপটা একবার অন্তত করা উচিত। কেন কি, এই ট্রিপটায় গেলে তোমরা প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখবে, আর প্রকৃতির যে এত অপার সৌন্দর্য সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সিমলা মানালি ভ্রমণের কিছু খুঁটিনাটি ইনফরমেশান। আর তোমরা কিন্তু চাইলে যদি কোনো কোয়ারি থাকে তোমাদের এই ট্যুর সংক্রান্ত বা ভিডিও সংক্রান্ত, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের প্রথম গন্তব্য হবে হাওড়া স্টেশন। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আমাদের পৌঁছে যেতে হবে। কেন কি, সেখান থেকেই হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস ছাড়ে রাত 9:55। তারপর ট্রেনে উঠে বেশি দেরি না করে ডিনার করে চটপট শুয়ে পড়তে হবে। আর তারপর কিন্তু সারা দিন সারা রাত ট্রেনে কাটাবার পর, মানে কি প্রায় 30 থেকে 31 ঘন্টার জার্নি কমপ্লিট করার পর ভোরবেলা 3টের সময় ট্রেন পৌঁছানোর কথা কালকা স্টেশনে। যদিও আমাদের 3টে পৌঁছায়নি, আমাদের ট্রেন কিন্তু প্রচুর লেট ছিল, নেতাজি এক্সপ্রেস। সেই ট্রেন গিয়ে পৌঁছেছিল 7টার পর কালকা স্টেশনে। তো কালকা স্টেশনে পৌঁছাবার পর আমরা টয় ট্রেন শিবালিক এক্সপ্রেসে করে পৌঁছে গেছিলাম কিন্তু সিমলা স্টেশনে। আর সিমলায় পৌঁছানোর পর স্টেশন থেকে একটা গাড়ি ধরে আমরা চলে গেছিলাম সোজা হোটেলে। আর স্টেশনের বাইরে কিন্তু স্ট্যান্ড থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তোমরা যাও, তাহলে তো তোমাদের ওই ট্যুর পিকার্স থেকেই কিন্তু পিক আপ করবে। আর তারপর হোটেলে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা কিন্তু বিকেলই পৌঁছে গেছিলাম সিমলার মেল রোডটা এক্সপ্লোর করতে। তারপর কিছুক্ষণ মল রোডে ঘোরাফেরা করার পর আমরা ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। আর পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল কিন্তু কুফরি। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোজা কুফরির উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তায় মাঝখানে আমরা কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম একটা পার্কে। তো সেখানে কিছু রাইড ছিল, তো সেই রাইডগুলো করতে মানে তোমরা চাইলে করতেও পারো, নইলে পার্কটায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখবার মতন, সেগুলো ঘুরে দেখে নিতে পারো। আর ওখানে কিন্তু খুব বড় বড় কয়েকটা শোরুম ছিল, হিমাচলি শল বা পঞ্চু, মানে বিভিন্ন উলেন ড্রেসের শোরুম ছিল। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে কিছু জিনিস কেনাকাটিও করতে পারো। আর এখানে না খুব সুন্দর সুন্দর রাইড ছিল, খাবারের রেস্টুরেন্ট ছিল। আর আমরা যেহেতু গেছিলাম মানে চিলড্রেন্স ডের দিন, মানে ওই পার্কে যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল চিলড্রেন্স ডে, তো সেই কারণেই আর কি ওই হিমাচলের কোনো একটা স্কুলের প্রচুর স্টুডেন্টদের কিন্তু ওখানে ঘুরতে নিয়ে গেছিলো। তো সেদিন ওরা আর কি ওখানে দেখছিলাম খুব মানে পিকনিক মতন করছিল, খুব নাচানাচি করছিল, আনন্দ করছিল। যাই হোক, দেখতেও খুব ভালো লাগছিলো। আর বিভিন্ন ধরনের রাইড কিন্তু ওখানে আছে, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতেই পারো। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটা অ্যাডভেঞ্চার পার্কে। তবে আমরা কিন্তু সেখান থেকে কোনো অ্যাডভেঞ্চার রাইড কিন্তু ট্রাই করিনি। মানে ওখানে ছিল প্যারাগ্লাইডিং, তারপরে রিভার র্যাফটিং, এরকম ধরনের আর কি কিছু রাইড ছিল। তো যাই হোক, সেগুলো না করে আমরা কিন্তু ওখানে গিয়ে একটা স্নো পার্কের কিন্তু খবর পেলাম। তো পেয়ে ওখান থেকে টিকিট কেটে সোজা চলে গেছিলাম কিন্তু ওই স্নো পার্কে। তো তোমরা যেখান থেকে টিকিট কাটবে সেখান থেকেই ওদের গাড়ি করেই তোমাদেরকে ওই মানে যে স্নো ওয়ার্ল্ড সেখানে আর কি নিয়ে যাবে। আর সেই টিকিট ছিল কিন্তু 1000 করে পার হেড। আর ওই 1000-এর মধ্যে কিন্তু ইনক্লুড ছিল শুজ অ্যান্ড উইন্টার ড্রেস।
ওরা যে ড্রেসটা প্রোভাইড করছিল সেটা পরেই কিন্তু ভেতরে ঢুকতে হচ্ছিল। দেখো এখন আমাদের গাড়ি এখানে নামিয়েছে। তো এটা কুফরি হর্স রাইডিং পয়েন্ট। তো এখানে কিছু দোকানপাটও আছে। আর এখানে দেখো এরকম প্রচুর ঘোড়া, কিছুই মানে ঘোড়া অল্প কিছু, বাকি সবই দেখছি খচ্চর এগুলোকে বলে। আর এই যে এদের পিঠেটা হচ্ছে এরকম, এদের এই খচ্চরের পিঠে করে গিয়ে এরকম ওপরে গিয়ে তোমাদের কিছু পয়েন্ট আছে সেগুলো ভিজিট করতে হবে। আমরা এখন চলে এসেছি কুফরির জুতে। তো যাই দেখি, এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে আমাদের পার হেড। জুতে কিন্তু মানে কোনো অ্যানিম্যালস নেই বললেই চলে, শুধুমাত্র বাঘ দেখেছিলাম আর দুটো ভাল্লুক দেখেছিলাম, ব্যাস এইটুকুই, তাছাড়া আর কিছু নেই। তারপর আমরা কিন্তু ওই জু থেকে ঘুরে সোজা চলে গেছিলাম গ্রিন ভ্যালিতে। আর গ্রিন ভ্যালিটা মানে এত অপরূপ একটা জিনিস, মানে দেখে আর কি চোখ পুরো ধাঁধিয়ে যায়। পুরো সবুজে মোড়া পাহাড়, শুধু মনে হবে যে মানে দেখেই যাই। খুব সুন্দর। তোমরা এখানে এসে প্রচুর ফটোশ্যুট করতে পারো। মানে খুব সুন্দর একটা পয়েন্ট আর কি এই গ্রিন ভ্যালি। মানে একদম প্রকৃতির মাঝে, প্রকৃতির সাথে মিশে তোমরা আর কি বিভিন্ন ফটোশ্যুট করতে পারো। দেখো আমরা এখন চলে এসেছি জাকু টেম্পল, মানে হনুমানজির মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে, আর এই জাকু টেম্পলে এলে তোমরা হনুমানজির যে স্ট্যাচুটা দেখতে পাবে সেটা হচ্ছে 108 ফিট উঁচু, মানে সবচেয়ে বড় স্ট্যাচু আর কি এটা। তো যাই হোক বন্ধুরা, আর এই মন্দিরে এলে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, চশমা কিন্তু সবসময় পকেটের মধ্যেই রাখবে। কেন কি চশমাটা কিন্তু পরবে না, কেন আমার সামনেই একটা ইনসিডেন্ট হয়েছে, চশমা পরে একজন এসেছিল, তো হনুমান এসে কিন্তু তার চশমাটা নিয়ে গেছে। চশমা নিয়ে যাওয়ার থেকেও বেশি হলো তোমাদের চোখেও কিন্তু একটা বিরাট বড় ইনজুরি হয়ে যেতে পারে। তো এটাই ছিল আমাদের ওই দিনের লাস্ট পয়েন্ট। তো এটা দেখার পর আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় মল রোডে গেছিলাম। আর তারপরের দিন আমরা সকালবেলা চলে গেছিলাম কিন্তু সিমলা রিজে। আর সেখানে গিয়ে আমরা ভিজিট করি সিমলা চার্চ, সিমলা কালীবাড়ি, এই সমস্ত পয়েন্টগুলো আমরা কিন্তু পরের দিন ভিজিট করেছিলাম। এখন আমরা পাস হচ্ছি গোবিন্দ সাগর লেকের সামনে থেকে, যেটা নাকি হিমাচলের সবচেয়ে বড় লেক। আর এর লেন্থ হচ্ছে 135 কিলোমিটার। তো যেহেতু এখানে নামা যায় না, তো গাড়ির ভেতর থেকেই আমি সেই কারণে ভিডিও করেছি। আর তারপর আমরা পৌঁছে গেছি পান্ডোর ড্যাম। তো এই স্পটটা কিন্তু খুব সুন্দর, এখানে নেমে আমরা একটু ফটোশ্যুট করলাম। আর তারপর আমরা এখন দেখো গাড়িটা একটু স্লো করেছে সুন্দরনগর লেকের সামনে। তো এখানে কিন্তু যেহেতু গাড়ি থামানো যায় না বা নামা যাবে না, তাই আমি গাড়ির ভেতর থেকেই যতটুকুনি পেরেছি আর কি তোমাদের ভিডিও করে দেখাবার চেষ্টা করেছি। আর আজ আমাদের ডেস্টিনেশন কিন্তু মানালি। তো আজকের ট্রিপের জন্য কিন্তু আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কেন সিমলা থেকে কিন্তু মানালির ডিস্টেন্স অনেকটা। তো মানালিতে পৌঁছাতে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর দেখো এই রাস্তাটা না এত সুন্দর, খুব ভালো লেগেছে, যার জন্য আমি বেশ খানিকটা রাস্তার ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু যেতে যেতে আমাদের রাস্তায় পড়েছিল বৈষ্ণব দেবীর মন্দির। আর এই মন্দিরের ভেতরে কিন্তু যেহেতু ভিডিওগ্রাফি করা বারণ ছিল, তো সেই কারণে আমি করতে পারিনি। আর তারপর দেখো আমরা চলে এসেছিলাম একটা রিভার রাফটিং পয়েন্টে। আর সেখানে না যেতে যেতে তোমাদের পড়বে হট এয়ার বেলুন রাইড, রিভার রাফটিং পয়েন্ট। তো এই রাস্তাটাতেই কিন্তু তোমাদের এগুলো করে নিতে হবে। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম কুল্লুর শল ফ্যাক্টরিতে। তো এখানে ঢুকে আমরা কিছু শল টল দেখেছিলাম। আর প্রচুর তাঁত ছিল, মানে এখানে না তাঁতিরা নিজেদের তাঁতঘর থেকেই সব কিছু বোনে। তো যাই হোক এই ফ্যাক্টরিগুলো না আমার খুব ভালো লেগেছিল।
আর এখান থেকে তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতন শল বা জ্যাকেট বা ব্ল্যাঙ্কেট এগুলো পারচেস করতেই পারো। তো দেখো তোমাদের কিন্তু এখানে আমি একটা তাঁতই বলে এটাকে, তো সেই মেশিনটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই কিন্তু ছিল আজকের আমাদের ট্রিপের লাস্ট পয়েন্ট। আর আগামীকাল আমাদের ডেস্টিনেশন হলো রোহতাং। আর আজকে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব মানালির হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন রোহতাং। আর এই রোহতাং পাসে যাওয়ার জন্য কিন্তু তোমরা হোটেল থেকে বেরিয়ে কিছুটা এগোনোর পরই দেখবে প্রচুর ড্রেস ভাড়া পাওয়া যায়, সেরকম প্রচুর দোকান আছে। আর সেখানে কিন্তু আমাদের 250 টাকা করে পার হেড ড্রেস ভাড়া নিয়েছিল। আর শুধু ড্রেস ছিল না, তার সাথে কিন্তু শ্যুও ছিল। যদিও শ্যুটা আমরা নিইনি, যেহেতু আমরা সবাই শ্যু পরেই গেছিলাম, তো শ্যুটা নিইনি, জাস্ট ড্রেসটা আমরা নিয়েছিলাম। আর এই রোহতাংয়ে যেতে যেতে কিন্তু তোমরা রোহতাংয়ে একদম টপে ওঠার কিছুটা আগেই কিন্তু জাস্ট মানে লাস্ট আর কি রেস্টুরেন্ট পাবে। তার আগে কিন্তু আর কিচ্ছু নেই, তো তোমরা কিন্তু ওখানেই খেয়ে নিতে পারো। আর নইলে কিন্তু তোমাদের মুশকিল হয়ে যাবে, কেন একদম ওপরে যখন যাবে সেখানে কিন্তু খাবার দাবার কিচ্ছু তোমরা পাবে না। এই যে আমাদের আলু পেঁয়াজ কি পরাঠা। আর হট চকলেট অর্ডার করেন, কখন অর্ডার করবে, কখন দেবে? চা কফি তো এখনো আসেনি। আমাকে অল্প একটু আচার দিয়ে দিও মা। ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চলে গেছিলাম সোজা রোহতাং। আর রোহতাংয়ের এত সুন্দর ভিউ, যদিও আমরা যখন গেছিলাম খুব একটা বরফ ছিল না, মানে একদম টপে তোমরা দেখতেই পাচ্ছ যে সাদা সাদা কিছুটা বরফ দেখা যাচ্ছে, খুব একটা বরফ কিন্তু ছিল না। তো যাই হোক, কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি ওই রোহতাংয়ে গিয়ে। আমরা রোহতাং পাস থেকে অটল টানেল হয়ে পৌঁছে গেছিলাম সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে কিন্তু তোমরা প্রচুর অ্যাডভেঞ্চার রাইড করতে পারো। ওখানে বাঞ্জি জাম্পিং, হট এয়ার বেলুন, প্যারাগ্লাইডিং সমস্ত কিছু কিন্তু হচ্ছিল। তো সব কিছু কিন্তু ওখানে টিকিট কেটে করতে হচ্ছিল। ওখানে আলাদা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর তোমাদের ওই অ্যাক্টিভিটিগুলো করতে হবে। আর তারপর দিন আমরা সকালে উঠে বেরিয়ে পড়েছিলাম মানালির লোকাল সাইট সিন করতে। আর প্রথমে আমরা চলে গেছিলাম হারিম্বা দেবী টেম্পলে। আর এখানে এসে কিন্তু তোমরা ট্রাই করতে পারো হিমাচলি ড্রেস। তো হারিম্বা দেবী টেম্পলের সামনে কিন্তু এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, তো তোমরা ওখান থেকে ড্রেস ভাড়া করে ড্রেস পরে কিন্তু ইয়াকের পিঠে উঠে ছবি তুলতে পারো। তো আমি ইয়াকের পিঠে উঠে ছবি তুলিনি, এমনি জাস্ট ড্রেস পরেছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম ক্লাব হাউসে। তো সেখানে গিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, তো সেখানে 25 রুপিস করে টিকিট। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নই, তো আমি একজন লাইফস্টাইল ব্লগার। তো যেহেতু আমরা সিমলায় বেড়াতে গেছিলাম, তো সেই কারণে ভাবলাম যে কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরি, যদি তোমাদের কোনোভাবে হেল্প হয়। আমরা এখানে এসে এই ক্লাব হাউসে এসে একটা সিদ্ধু অর্ডার করেছিলাম। থ্যাংক ইউ। তো এই দেখো, এই হলো হিমাচলের ফেমাস ফুড সিদ্ধু।
তো ক্লাব হাউস ভ্রমণ ছিল কিন্তু আমাদের মানালির ভ্রমণের লাস্ট সাইট সিন। তো এখন কিন্তু আমাদের প্রায় বাড়ি ফেরার পালা। তো আমরা কিন্তু পরের দিন সকালে উঠে ভুন্তরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ভুন্তরে যাওয়ার আগে আমাদের কিন্তু যেতে হয়েছিল মণিকরণ। তো মণিকরণ ঘুরে মণিকরণের উষ্ণ প্রসবন দেখে গুরুদুয়ারে লঙ্গরে প্রসাদ খেয়ে কিন্তু আমরা চলে গেছিলাম কাশল হয়ে সোজা ভুন্তরে। তো অনেকে চাইলে ডিরেক্ট মান্ডিতেও যেতে পারো, তো আমাদের ডিস্টেন্সটা একটু বেশিই মনে হয়েছিল, জার্নিটাও অনেকটা মনে হয়েছিল, তো সেই কারণে কিন্তু আমরা মান্ডিতেই স্টে করে গেছিলাম। আর কাশলেও কিন্তু তোমরা চাইলে স্টে করতে পারো ওই দিনটা, কেন কি কাশল জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা অফবিট ডেস্টিনেশন। আর ওখানে কিন্তু অনেক হোটেল আছে বা টেন্ট আছে, তোমরা চাইলে টেন্টে থেকেও কিন্তু একটা অ্যাডভেঞ্চার অর্জন করতেই পারো। দেখো আমরা কিন্তু যতদূর যাচ্ছি এই কাশলে কিন্তু পার্বতী নদীও আমাদের সাথে সাথে যাচ্ছে। আর সিমলা থেকে মানালি যাওয়ার সময় তোমাদের সাথে সাথে সঙ্গী হবে এরকমভাবে বিয়াস নদী। আমাদের কিন্তু ড্রপ ছিল ভুন্তর থেকে কালকায়, কালকা থেকে নেতাজি এক্সপ্রেসেই আমাদের রিটার্ন ছিল। আর আরেকটা যেটা কথা সেটা তোমাদেরকে বলি, আমরা কিন্তু এই ট্যুরটা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু করিনি, আমরা নিজেরাই হোটেল বুক করেছিলাম আর গাড়িটা শুধুমাত্র আমরা প্যাকেজে নিয়েছিলাম। আর তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।